আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন ইসলাম কিভাবে গ্রহণ করতে হবে। বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সব কিছু যদি আল্লাহর জন্য নিবেদন করি তাহলে সেটা হবে ইসলাম, সেটা হবে আত্মসমর্পণ। একজন মানুষ যখন আত্মসমর্পণ করে, সারেন্ডার করে, তখন সে কি বলে যে আমি সারেন্ডার করে অস্ত্র একটা জমা দিয়েছি, বাকিটা আমার কাছে থাক। এই সারেন্ডার গ্রহণ হয়। সবকিছু দিয়ে দুই হাত তুলে ছেড়ে দিয়ে দাঁড়ায় যেতে হয়, আমার হাতে আর কিছু না, সব দিয়ে দিছি, এবার তুমি যা বলবা তা শুনবো। এটার নাম কি? ইসলাম মানেই হলো এই আত্মসমর্পণ। গারদান নেহাদান বাতাহাত ফারসিতে উলামা একরাম এর ব্যাখ্যায় বলেন, খোলাসা কথা এটাই, আত্মসমর্পণ। আর আত্মসমর্পণ তখন হবে যখন আপনার অর্থ, আপনার সম্পদ, আপনার আচার আচরণ, আপনার কায় কারবার, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার চাকরি বাকরি, আপনার উঠা বসা, আপনার কাউকে ভালোবাসা, কাউকে শত্রুতা করা, এই সব কিছু হবে এই কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে। এই পরিপূর্ণ দাখিল হওয়া ছাড়া মুসলমান হওয়া যাবে। এখন এই টাইপের মুসলমান হইতে গেলে অনেকে বলবে মৌলবাদী মুসলমান। কি বলবে? মৌলবাদী মুসলমান। হ্যাঁ, যদি এটার নাম মৌলবাদী মুসলমান হয় তাহলে তাই। কারণ মৌলবাদী মানে হলো মূলবাদী, মূলে বিশ্বাসী, যে আমার সবকিছুতে গোড়ায় যেতে হবে, কোরআনে যেতে হবে। যারা মূলে বিশ্বাসী না, তারা তো আগায় আগায় ভেসে চলে। ঠিক না? ঠিক। আগায় আগায় ভেসে ভেসে চললে চলবে? আপনি গোড়ার খবর নাই, শুধু আগায় আগায় ভেসে চলতেছেন, গোড়া নাই, এটা তো যে কোনো তো ভেসে শেষ হয়ে যাবে। এই জন্য তাদের মূল ঠিক নাই, তাদের ইসলাম দেখা গেল যে একটু জড় আসলে চলে যায়। إن أردتم أن تكونوا شامة بين الورى واقتفوا آثار